মৌরিতানিয়াকে আর্জেন্টিনার ২-১ গোলে হারানো যতটা গর্বের, তার চেয়েও কি বেশি গর্বের নয় ব্রাজিলের ফ্রান্সের কাছে ২-১ গোলে হেরে যাওয়া? শক্ত প্রতিপক্ষের কাছে হারও তো গর্বের, দুর্বল প্রতিপক্ষের কাছে এমন ধরাশায়ী হওয়ার চেয়ে। ফুটবলের কলম্বাস আর্জেন্টিনার স্বপ্ন টানা দ্বিতীয় ও চতুর্থ বিশ্বকাপ জয়ের, অথচ বাংলাদেশের প্রতিপক্ষ ভিয়েতনামের চেয়েও দুর্বল প্রতিপক্ষ মৌরিতানিয়ার সাথে জয় পেতে গিয়েও যে অবস্থা একেবারেই কাহিল হয়ে গেছে আলবিসেলেস্তেদের। র্যাঙ্কিংয়ের ১১৫ নম্বর দলের বিপক্ষে যদি বিশ্ব চ্যাম্পিয়ন দলের জয় হয় ২-১ গোলের, তবে সেই জয়ের দাম আর কই বা রইল? এমন পারফরমেন্সের পর কি আরেকটি বিশ্বকাপ জয়ের স্বপ্ন সত্যিই দেখছেন লিওনেল স্কালোনি? প্রশ্ন হয়তো থেকেই যাচ্ছে। দুর্বল মৌরিতানিয়াকে পেয়ে আর্জেন্টিনাও সাজিয়ে ফেলে নিজেদের বেঞ্চের একাদশ। মাঠে ছিলেন না মেসি, ডিপল, ওটামেন্ডি সহ অনেকেই, তবুও তাদেরকে নাচিয়ে ছাড়ে আর্জেন্টিনা। শুরু থেকেই বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল বিশ্ব চ্যাম্পিয়নরা। বল পাওয়াই যেন দুষ্কর হয়ে ওঠে আফ্রিকার দেশটির জন্য। প্রথমার্ধে ৬টি শট সেই বার্তাই দেয়। ম্যাচের ১৭ মিনিটে প্রথম গোলের দেখা পায় আলবিসেলেস্তেরা। মাঠের ডান দিক হতে বল ক্রস করেন নাহুয়েল মোলিনা। বক্সের মাঝে সেই বল পেয়ে জালে জড়িয়ে দেন এনজো ফার্নান্দেজ। এরপর অবশ্য দ্বিতীয় গোলের অপেক্ষা বড় হয়নি। ৩২ মিনিটে আসে দ্বিতীয় গোল। লিওনেল মেসি প্রথম একাদশে মাঠে নামেননি, তবে একাদশে ঠিকই ছিলেন নিকো পাস। কেন মেসির ১০ নম্বর জার্সি গায়ে জড়ানোর জন্য প্রস্তুত তিনি, সেটা প্রমাণ করে দিলেন আরেকটি বার। ৩০ গজ দূর থেকে একটি ফ্রিকিক পায় আর্জেন্টিনা, কিন্তু কে নিবে এই ফ্রিকিক? লিওনেল মেসি তখন বেঞ্চে বসে আছেন, হয়তো অপেক্ষায় আছেন এটা দেখার জন্য কে এগিয়ে যায় ফ্রিকিক নিতে। এনজো ফার্নান্দেজ তো প্রথম গোল করেছেন, দুজনেই আলোচনা করছিলেন ফ্রিকিকের ব্যাপারে। শেষ পর্যন্ত এগিয়ে গেলেন নিকো পাস। কোমর হয়ে ১০ নম্বর জার্সি পরা ফুটবলার হয়তো একটা বার্তা দিয়ে রাখলেন স্কালোনিকে, মেসি অবসরে গেলে আমাকেই দিতে পারেন এই বিখ্যাত জার্সিটি। ৩০ গজ দূর থেকে করা ফ্রিকিক গোল অন্তত সেই বার্তাই দিয়েছে। তার এই গোলে ২-০-তে এগিয়ে যায় আর্জেন্টিনা। এরপর যায় বিরতিতে। বিরতির পর মাঠে নামেন মেসি, তবে দলকে সাহায্য করতে পারেননি তেমন। উল্টো মৌরিতানিয়া দ্বিতীয়ার্ধে আরও ভালো করে। ম্যাচের অতিরিক্ত সময়ে লেফোর্ট একটি গোল দিলেও সেটা আর কাজে দেয়নি। শেষ পর্যন্ত এই ২-১ গোলের জয়ে মাঠ ছাড়ে আলবিসেলেস্তেরা। এমন পারফরমেন্সের পর তো প্রশ্ন উঠবেই, ১১৫ নম্বর দলের সাথে এই অবস্থা হলে বিশ্বকাপে বড় দলের সাথে কি হবে আর্জেন্টিনার?